এই গভীর অন্ধকারের মধ্যে হাজারো সাদা সাদা ফুলের মাঝে সাদা সাদা এক গ্লাস শরবত লইয়া আজগো আপনাদের মধ্যে আবারও হাজির হইয়া গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজগোর ভিডিওতে আপনাদের মধ্যে আরো একটা নতুন শরবতের রেসিপি লইয়া হাজির হইয়া গেছি। আজগোর ভিডিওতে আপনাকে খেজুর দিয়া অত্যন্ত সুস্বাদু এক শরবত বানাইয়া দেখামো। সেই জন্য কতটি খেজুরের বিচি ছাড়াইয়া ভালো মতো ধুইয়া হারা রাইতের জন্য পানির মধ্যে ভিজাইয়া রাখিয়া দিয়েছিলাম। খেজুরের গ্লাসটারে হারা রাইতের জন্য নর্মাল ফ্রিজে রাখিয়া দিয়েছিলাম। সেই জন্য এই পানি আর খেজুর দুইটাই ভালো মতো ঠান্ডা হইয়া গেছে। খেজুরের এই সুস্বাদু শরবতটা বানানোর জন্য ভিজাইয়া খেজুরের পাশাপাশি মগো লাগবে এক গ্লাস তরল ঠান্ডা দুধ। এই দুধটারে কিন্তু জ্বালাইয়া ঠান্ডা বানাইয়া নিতে হইবে। যাই হোক, এখন এই জ্বালাইয়া ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই দুধটা অনেক বেশি ঘন হইয়া যাইবে আর এই দুধের স্বাদ বহুগুণে বাইরে যাইবে। এখন চামচ দিয়ে কায়দা মতো গুড় দিয়ে সমস্ত কনডেন্স মিল্ক খানিরে এই তরল দুধের লগে এককাল কায়দা মতো মিলাইয়া দিতে হইবে। গুড় দিয়ে কনডেন্স মিল্ক খানিরে মিশাই নেওয়ার পর আসুক্কা মোর মনে পড়ে গেছে ওকে এর মধ্যে দেখি মুই গুঁড়া দুধও দিমু। হেই এরপর দৌড়াইয়া চলে গেলাম গুঁড়া দুধ আনতে। এদিক ওদিক তাকাইতে আসলাম, মোর মায় আবার যদি দেখে এর মধ্যে এত প্রকারের দুধ মিশাইতে আসি হেলে পিসার বাড়ি একো নামায় পড়বে না নে। সেই জন্য এককালে তত্তরি হরিরে এই গুঁড়া দুধ হানিরে এই তরল দুধের লগে চামচ দিয়ে গুড় দিয়ে ভালো মতো মিশাইয়া দিতে আসি যাতে আইয়ে বসতে না পারে। গুঁড়া দুধ মিশানোর কারণে এই দুধটা আরো বেশি ঘন আর আরো বেশি সুস্বাদু হইয়া গেছে। এখন এই ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে ঢাইলিয়া দিছি ভিজাইন না এই খেজুর গুলা। ব্লেন্ডার জারের মধ্যে খেজুর গুলারে দিয়ে এককালে কায়দা মতো গুড় দিয়ে খেজুর গুলারে স্মুথ একটা পেস্ট বানাইয়া নিতে হইবে। সারাদিন রোজা থাকার কারণে শরীরের গ্লুকোজের পরিমাণ বেমালা কমে যায়। শরীরের এই গ্লুকোজের ঘাটতি পূরণ করার জন্য খেজুর কিন্তু বেমালা উপকারী। হ্যাঁ, ছাড়াও খেজুরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন B6, যা মগো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াইতে সাহায্য করে। নিয়মিত খেজুর খাইলে কিন্তু দৃষ্টিশক্তি ভালো থাকে, কারণ খেজুরের মধ্যে আছে লিউটেন এবং জিক্সাথিন নামক এক ধরনের উপাদান, যা চোখের রেটিনা ভালো রাখতে সাহায্য করে। এই যে দেখেন ব্লেন্ড করার পর মগো খেজুর এককালে কেমন ঝোল ঝোল হইয়া গেছে। এখন এই ব্লেন্ড করা ঝোল ঝোল খেজুরের মধ্যে ঢালিয়া দিমু এই দুধ। এইদিকে আবার ক্যামেরা চালু না হইলে এর মধ্যে ঢালিয়া দিছি কত্থানি মধু। এই যে দেখেন এখানেই ঢালিয়া দিলাম 2 চামচ মধু। যাই হোক, এখন আপনাকে সামনে আবার একটু মধু ঢালিয়া দেখাইতে আসি। যেহেতু খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি আছে, হ্যাঁ ছাড়াও এই গুঁড়া দুধ আর কনডেন্স মিল্কের মধ্যেও আছে প্রচুর পরিমাণে মিষ্টি। হ্যাঁ ছাড়াও এর মধ্যে আবার দিছি 3 চামচ মধু। সেই জন্য এর মধ্যে অতিরিক্ত কোনো চিনি ব্যবহার করবো না। এইদিকে শরবত বানাইতে বানাইতে আসুক্কা আন্দার হয়ে গেছে চারিদিক। ব্লেন্ড করতে করতে আসুক্কা কারেন্ট চলে গেছে। সেই জন্য এই শরবতের বাকি অংশ আপনাকে ইফতারের পরে দেখানোর জন্য হাজির হইয়া গেছি। ভাবছিলাম আজকে ইফতারের পর এবার পরান জুরান এক গ্লাস ঠান্ডা ঠান্ডা খেজুরের শরবত খাইয়া কইজাডার এককালে ঠান্ডা বানাইয়া হালামো। কিন্তু এই লেয়ারের কারেন্ট এককালে সবকিছুতে একটু কেউর বাজাইয়া দিলে। এইদিকে দেখেন মোর পিছনে শত শত গন্ধরাজ ফুল এককালে কিবিল উকি মার যে মোর দিকে চাইয়া রইছে। এইদিকে মগো খেজুরের শরবত বানানোও রেডি আলহামদুলিল্লাহ। এখন গ্লাসের মধ্যে ঢাইলে আপনাকে দেখাইতে আসি এই খেজুরের শরবতটা দেখতে কেমন সুন্দর হইছে। এই লোবা ফুলগুলা যেহেতু অপলক দৃষ্টিতে মোর শরবতের দিক চাইয়া আসলে, সেই জন্য এই লোবা ফুলগুলারে এক গ্লাস শরবত লইয়া হাত জেলাম। কিন্তু এই ফুলগুলা তো মন না হানা এক সের আত্মত্যাগ গিয়ে খালি গন্ধ বিলাইয়াই যাইবে, বিনিময় কিছু খাইতে চায় না মগোদারে। এই রাত্রির অন্ধকারে সাদা সাদা এই ফুলগুলা দেখতে যে এত সুন্দর লাগতে আছে, হ্যাঁ এককালে আপনাকে কইয়া বুঝাই না যাইবে না। আর এই গন্ধযুক্ত শত শত শুভ্র সাদা গন্ধরাজ ফুলের মধ্যে খাড়াইয়া এই বিলাক গেলা শরবত খাওয়ার অনুভূতি এককালে জাস্ট ওয়াও ফিলিং হইতে আসলে মোর মনের মধ্যে। চারিদিকে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে আর হ্যার মধ্যে সাদা সাদা ফুলের ঘ্রাণে এককালে মন প্রাণের মধ্যে জাকানাকা দোলা দিয়ে যাইতে আসলে। মই তো একটু পরপর ফুলের ঘ্রাণ হতে আসলাম আর একটু পরপর শরবত খাইয়া ফুলের ঘ্রাণ আর শরবতের স্বাদ এক লগে অনুভব করতে আসলাম। তো সব মিলাইয়া আজকের এই খেজুরের শরবতের স্বাদ আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। চিনি ছাড়াও এই শরবতটা আসলে প্রচুর পরিমাণে মিষ্টি। খাইতে খাইতে ওদিক চাইয়ে দেখলাম কেটা যেন আইতে আসলে, সেই জন্য গ্লাস দুইটা লইয়া ভাঙ্গে চুরিয়ে দিছে ঘরের মধ্যে দৌড়।